যদিও আমাদের দেশে সংগ্রাম বা ইতিহাস ভিত্তিক সিনেমা কম হয়, তবুও প্রথম বাঙালি নারী শহীদ অগ্নিকন্যা হিসেবে খ্যাত প্রীতিলতা ওয়াদ্দেদারের সংগ্রামী জীবনকে নিয়ে তৈরি হয়েছে দুটি সিনেমা। প্রথমটি হলো বীরকন্যা প্রীতিলতা, যেখানে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এদিকে প্রীতিলতা নামে তার একটি বায়োপিকও নির্মাণাধীন অবস্থায় রয়েছে, যেখানে চিত্রনায়িকা পরিমণি প্রীতিলতার চরিত্রে অভিনয় করছেন। এছাড়া 2012 সালে চিটাগং নামে আন্তর্জাতিক বা আংশিকভাবে প্রীতিলতাকে দেখানো কিছু ভারতীয় চলচ্চিত্রও রয়েছে। যার জীবনকে ঘিরে এ সকল সিনেমা, তার আসল পরিচয় কি, কে এই প্রীতিলতা? মাত্র 21 বছর বয়সে নিজ হাতে অস্ত্র নিয়ে অন্যের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই করেন প্রীতিলতা ওয়াদ্দেদার। পুরুষের ছদ্মবেশে সহযোদ্ধাদের নেতৃত্ব দিতেও পিছুপা হননি। শেষমেশ নিজ আত্মসম্মান এবং সংগঠনকে রক্ষা করতে ব্রিটিশদের হাতে ধরা দেওয়ার আগেই সায়ানাইড মুখে নিয়ে মৃত্যুবরণ করেন এই মহীয়সী নারী। বীরকন্যা প্রীতিলতা একটি সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র। এই সিনেমাটি প্রীতিলতার জীবন, চট্টগ্রামের বিপ্লবী আন্দোলন এবং ব্রিটিশ বিরোধী সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। সিনেমাটি সেলিনা হোসেনের উপন্যাস ভালোবাসা প্রীতিলতা অবলম্বনে তৈরি করা হয়েছে। অপরদিকে প্রীতিলতা বায়োপিকটি এখনও নির্মাণাধীন অবস্থায় রয়েছে এবং কয়েক দফা শুটিং স্থগিত হওয়ার পর আবার কাজ শুরু করার পরিকল্পনা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন প্রামাণ্যচিত্র, নাটক ও টেলিফিল্মে তাকে অগ্নিকন্যা হিসেবে উপস্থাপন করা হয়েছে, যেখানে তার সাহসী পদক্ষেপ, সংগঠিত বিপ্লবী জীবন এবং আত্মদানকে কেন্দ্র করে গল্প তৈরি হয়েছে। আজ এই অগ্নিকন্যার জন্মদিন, যাকে স্মরণ করা মানে শুধু একজন বিপ্লবীকে মনে করা নয়, বরং তার সাহস, আত্মমর্যাদা আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সেই অদম্য শক্তিকে নতুন করে ধারণ করা। তার জীবন আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা কখনো সহজে আসে না, তা অর্জন করতে লাগে অগণিত ত্যাগ, সাহস আর অদম্য ইচ্ছাশক্তি। নন্দিনী আহসান, সময়ের আলো।